আসসালামু আলাইকুম। ইবিটান্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে আপনার প্রোডাক্টসগুলো আপলোড করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি যখন আপনার অ্যাডমিন প্যানেলে আপনি লগইন করবেন, তখন আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। তো এখন যেহেতু আমরা প্রোডাক্ট আপলোড করব, তো সেজন্য আমাদেরকে প্রথমে দুটি বিষয় চেক করতে হবে। সেটি হচ্ছে অ্যাড-অনসে গিয়ে প্রথমে আমরা অ্যাড-অনসে চলে আসব। অ্যাড-অনসে চলে এসে আমরা দুটো অ্যাড-অনস দেখব এটি অন করা আছে কিনা। মূলত ডিফল্ট এটি অন করাই থাকে, তারপরেও যদি অন করা না থাকে এটি আপনাকে অন করে নিতে হবে। প্রথমটি হচ্ছে ইমেজ কনভার্টার, এই মডিউলসটি অবশ্যই অন করা রাখবেন। এবং পরের যেটি হচ্ছে সেটি হচ্ছে ভ্যারিয়ান্ট, এই মডিউলটিও আপনার অন করে রাখবেন। এই দুটি মডিউল যদি অন করা থাকে তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে প্রোডাক্ট সেকশনে চলে আসব। প্রোডাক্ট সেকশনে আমরা মূলত প্রোডাক্টটি আপলোড করতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা প্রোডাক্টটি আপলোড করব এবং প্রোডাক্টের যেহেতু ক্যাটাগরি থাকবে, সেহেতু প্রথমেই প্রোডাক্ট আপলোড করার আগে আমাকে ক্যাটাগরিটি অ্যাড করে নিতে হবে। ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা এখানে প্রোডাক্টের আন্ডারেই ক্যাটাগরিটি দেখতে পাচ্ছি। তো আমরা ক্যাটাগরিতে চলে আসব। ক্যাটাগরিতে এসে আমরা সেখান থেকে ক্যাটাগরিটি অ্যাড করতে পারবো। ক্যাটাগরিতে এসে আমরা এমন একটি ইন্টারফেস পাবো। যখন আপনি প্রথমবারের মতন লগ ইন করবেন, আপনার অ্যাডমিন প্যানেলে কিছু ডেমো ক্যাটাগরি দেওয়া থাকবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেমো ক্যাটাগরি দেওয়া আছে। আপনার যদি এগুলো প্রয়োজন হয় আপনি সেগুলো রাখতে পারেন, বা এই ক্যাটাগরির আন্ডারে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আপনি নতুন করে ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পূর্বের এগুলো ডিলিট করে দিতে পারবেন। ডিলিট অপশনটি রয়েছে। আপনি যদি একটি বা সিঙ্গেল ওয়ান ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দিলে ডিলিটটা হয়ে যাবে। তো আমাদের সেই ক্যাটাগরিটি ডিলিট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি যদি একই সাথে কয়েকটি ক্যাটাগরি ডিলিট করতে চান, আপনি সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। অথবা আপনি যদি সবগুলো ডিলিট করতে চান ক্যাটাগরি পূর্বে যেগুলো রয়েছে, তাহলে আপনি একবার এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি সিলেক্ট অপশনে এসে ডিলিট অপশনটি ক্লিক করে অ্যাপ্লাইতে দিয়ে আপনি যদি ইয়েস ডিলিটেড অপশনটিতে ক্লিক করেন বা বাটনটিতে ক্লিক করেন, তাহলে আপনার সকল যেগুলো পূর্বে অ্যাড করা ছিল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরিগুলো একেবারেই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, চলুন এবার দেখা যাক ক্যাটাগরি কিভাবে আমরা অ্যাড করতে পারি। সাপোজ আমি মেন ফ্যাশন নামের একটি ক্যাটাগরি অ্যাড করছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে ক্যাটাগরির নেমটা লিখে নিব এবং পরবর্তীতে আমাকে এখানে আইকনটি অ্যাড করতে হবে। তো আমরা এই রিলেটেড যে কোনো একটি আইকন, আমরা এখানে অনেকগুলো আইকনই রয়েছে দেখতে পাচ্ছি। তো আমার যে প্রোডাক্ট বা প্রোডাক্টের যে ক্যাটাগরি সেই রিলেটেড আমি যে কোনো একটি আইকন এখান থেকে চুজ করতে পারি। এবার আপনি চাইলে ব্যানারটি অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি যখন আপনার ক্যাটাগরিগুলো অ্যাড করছেন, ক্যাটাগরির পেছনে ব্যাকগ্রাউন্ডে যাতে একটি পিকচার অ্যাড করা যায় সেই অপশনটিও এখানে দেওয়া হয়েছে। আপনি চাইলে পিকচারটি অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি পিকচারটি অ্যাড করেন, সেখানে আইকনের জায়গায় অর্থাৎ ক্যাটাগরিতে আইকনের জায়গায় আপনার পিকচারটি শো করবে। আর যদি আপনি ব্যানারটিতে কোনো পিকচার অ্যাড না করেন, তাহলে আপনার শুধুমাত্র যে আইকনটি আপনি ইউজ করেছেন বা আপলোড করেছেন, সিলেক্ট করেছেন, সেই আইকনটি শুধুমাত্র শো করবে। এবার আপনি এটির জন্য একটি পজিশন সেট করতে পারেন, অর্থাৎ কোন ক্যাটাগরিটি কোন পজিশন অনুযায়ী দেখাবে সেটি আপনি সেট করতে পারেন। যেমন আমি এখানে মেন ফ্যাশনের জন্য এক নাম্বার পজিশনটি সিলেক্ট করেছি, সেহেতু আমার যখন ক্যাটাগরিগুলো দেখাবে 1 by 1 সিরিয়াল ওয়াইজ, সেক্ষেত্রে মেন ফ্যাশন ক্যাটাগরিটি 1 নম্বরে থাকবে। ঠিক আছে, এখন যদি আমি ক্যাটাগরিতে কোনো এডিট করতে চাই, কোনো কিছু পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে এডিট অপশনটি কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আমি যদি চাই যে না আমার এই ক্যাটাগরি আন্ডারে যে সকল প্রোডাক্ট ছিল সেগুলো বর্তমানে অ্যাভেলেবেল নেই, স্টক আউট আছে, তো সেক্ষেত্রে আমি চাইলে এই ক্যাটাগরিটি এই টগলটি অফ করে দিয়ে কিন্তু আমি এই ক্যাটাগরিটি হাইড করে রাখতে পারছি। অর্থাৎ যেহেতু আমার এই ক্যাটাগরি আন্ডারের প্রোডাক্টসগুলো নেই, সেহেতু আমি এটি অফ করে রাখছি যাতে আমার ওয়েবসাইটে এটি শো না করে। ঠিক আছে, এবার চলুন আমরা আরও একটি ক্যাটাগরি অ্যাড করি, যেটি হবে ওমেন ফ্যাশন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ক্যাটাগরি অ্যাড করবেন। আপনার যেটি যখন প্রয়োজন হচ্ছে বা যেই ক্যাটাগরি আপনার প্রয়োজন হচ্ছে, আপনি এখানে সেই ক্যাটাগরিটি অ্যাড করতে পারেন। আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অ্যাড করা যায় এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ আইকন রয়েছে। আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন।
আমি এখানে আরও একটি ক্যাটাগরি ওমেন ফ্যাশন সেটি সিলেক্ট করলাম, আইকন দিলাম এবং পজিশন 2 সিট করলাম। অর্থাৎ আমার ওয়েবসাইটে যখন ক্যাটাগরিগুলো শো করবে, প্রথমে ম্যান ফ্যাশন শো করবে এবং সেকেন্ড ওয়ানে বা সেকেন্ড পজিশন ওমেন ফ্যাশনটি শো করবে। আমরা এভাবেই ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারি ওয়ান বাই ওয়ান। আপনার প্রয়োজন মতো আপনি ক্যাটাগরিগুলো অ্যাড করবেন এবং সেটি পজিশন সেট করবেন। আপনি চাইলে কিন্তু পরবর্তী পজিশনটি চেঞ্জও করতে পারবেন এখান থেকেই সহজেই। আপনি যদি চান যে না প্রথমে ওমেন ফ্যাশনটি শো করবে, আপনি এখানে 1 দিতে পারছেন। আর যদি চান যে না আপনি প্রথমে ম্যান ফ্যাশনটি শো করবে, তাহলে এটি 1 থাকবে। এবার চলুন দেখা যাক কীভাবে সাব ক্যাটাগরি অ্যাড করা যায়। আপনি চাইলে আপনার যে ক্যাটাগরি আছে সেটির আন্ডারে আপনি সাব ক্যাটাগরি রাখতে পারছেন। আর যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এটি ফাঁকাও রাখতে পারছেন। এখানে দেখা যাচ্ছে পূর্বে কিছু সাব ক্যাটাগরি অ্যাড করা আছে। আপনি যেভাবে ক্যাটাগরিটি অ্যাড করেছেন ঠিক সেভাবে আপনি এখান থেকে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আপনার যে সাব ক্যাটাগরি নামটি হবে সেটি আপনি প্রথমে এখানে লিখবেন। সাপোজ আমি হয়তোবা মেন ফ্যাশনের আন্ডারে অর্থাৎ মেন শো অ্যাড করতে চাচ্ছি। যেহেতু এখানে পূর্বে অ্যাড করাই আছে, আমি সেক্ষেত্রে অন্য একটি সাব ক্যাটাগরি অ্যাড করে দেখাচ্ছি। আমি এখানে মেন ট্রাউজার নামের একটি সাব ক্যাটাগরি অ্যাড করছি। তো এই সাব ক্যাটাগরিটি আমার মেন ফ্যাশন ক্যাটাগরি আন্ডারে থাকছে এবং আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি আইকন সিলেক্ট করে নিচ্ছি। এখানেও আমি পজিশনটি সিলেক্ট করতে পারবো। আমি এই সাব ক্যাটাগরিটি প্রথম পজিশন হিসেবে সেট করলাম। তো এখন আমার সাব ক্যাটাগরিটি অ্যাড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার সাব ক্যাটাগরিটি আমি অ্যাড করে নিয়েছি। তাহলে আমি বাকিগুলো যদি শো না করাতে চাই, আমি কিন্তু বাকিগুলো এখান থেকে অফ করে রাখতে পারছি। শুধুমাত্র টগলটা অফ করে দিলেই কিন্তু আমার পরবর্তীতে শুধুমাত্র আমি যেহেতু এটি অন রেখেছি, শুধুমাত্র এই সাব ক্যাটাগরিটি অ্যাড দেখাবে এবং অন্য যে সকল সাব ক্যাটাগরি আছে এগুলো পরবর্তীতে শো করবে না। তো আমার বাকিগুলো অফ হয়ে গিয়েছে এবং এটি অন করা আছে। চলুন এবার আমি দেখে নিই কীভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে পূর্বেই কিছু ডেমো প্রোডাক্ট অ্যাড করা আছে। এবার আপনি চাইলে কিন্তু আপনার প্রোডাক্টের জন্য ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারেন। যেমন আপনার একটি প্রোডাক্টের কিন্তু বিভিন্ন ধরনের কালার হতে পারে। হয়তো বা আপনার একটি জুতা আইটেম আছে এবং জুতাটি সাদা রং, কালো রং, লাল, সবুজ বিভিন্ন রঙের আছে। আবার আপনার জুতাটি তো বিভিন্ন ধরনের সাইজেরও হতে পারে। যেমন ছেলেদের ক্ষেত্রে 38, 39, 40 এবং 44 পর্যন্ত সাইজ হয়ে থাকে। আপনি চাইলে কালার অ্যাড করতে পারবেন। এখানে কালারের অপশন রয়েছে। আপনার জুতাটি যেই কালারের আপনি সেই কালার অনুযায়ী অ্যাড করবেন এবং আপনি যদি কালারের কাস্টম কোড বসিয়ে অ্যাড করতে চান, বিভিন্ন ধরনের কোড ইনপুটের অপশন আছে। আপনি কোড ইনপুট করেও কিন্তু আপনি সেই কালারটি সিলেক্ট করতে পারেন এবং এখানে কালারের নামটি লিখে আপনি যদি সেটি সাবমিট করেন তাহলে কিন্তু কালারটি অ্যাড হয়ে যাবে। চলুন দেখা যাক আমরা একটি কালার অ্যাড করে দেখি। সাপোজ আমি রেড কালার অ্যাড করছি। রেড কালার জাস্ট আমি কালারটি সিলেক্ট করলাম, কালারের নামটি লিখলাম এবং সেটি সাবমিট করলে আমার এখানে কালারটি অ্যাড হয়ে গেল। চলুন ব্ল্যাক কালার অ্যাড করা যাক। ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, কালারের নামটি লিখলাম এবং সাবমিটে ক্লিক করলে আমার কালারটি অ্যাড হয়ে যাবে। এবার সাদা একটি কালার আমরা অ্যাড করি। শুধুমাত্র কালার সিলেক্ট করলাম, কালারের নামটি লিখলাম এবং আমার কালারটি অ্যাড হয়ে গেল। এবার আমরা সাইজ অ্যাড করতে পারি। যেহেতু আমি একটি জুতার একটি প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি পুরুষদের বা ছেলেদের যে সকল জুতার বেসিক সাইজ হয়ে থাকে, যেমন 38 হয়, 40 হয়, 42 এবং 44 হয়ে থাকে। তো আমি এখান থেকে 4টি সাইজ অ্যাড করে নিচ্ছি। যেমন প্রথমে আমি 38 অ্যাড করলাম। শুধুমাত্র আমি এখানে সাইজটি লিখে সাবমিট করে দিলে কিন্তু সাইজগুলো অ্যাড হয়ে যাবে। জি, এবং আপনি চাইলে কিন্তু ইউনিট অ্যাড করতে পারেন। হয়তোবা আপনার এমন একটি প্রোডাক্ট আছে যেটি হয়তোবা ওজনের পরিমাপ করা হয়। যেমন হয়তোবা আপনি তেল বিক্রয় করেন, বিভিন্ন ধরনের সয়াবিন তেল অথবা সরিষার তেল। তো সেক্ষেত্রে ওটার কিন্তু বা হতে পারে আপনি মধু বিক্রি করছেন। আপনার হয়তো একটি প্রোডাক্ট আছে মধু, সেটি কিন্তু বিভিন্ন ওজনের হয়ে থাকে।
500 গ্রাম, 200 গ্রাম বা 250 গ্রাম বা 1 কেজি এমন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি সেটি কিন্তু বিভিন্ন, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ওজন অনুযায়ী আপনার প্রোডাক্টটা দেখাবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই ওজন অনুযায়ী কিন্তু আপনি অ্যাড করে দিলে এখানে লিস্ট হয়ে থাকবে। অর্থাৎ এখান থেকে অ্যাড করে আপনি জাস্ট সাইজগুলো বা কালারগুলো বা ইউনিটগুলো অ্যাড করবেন, এবং পরবর্তীতে আপনি যখন যেই প্রোডাক্ট অনুযায়ী আপনার প্রয়োজন হবে বা যেই ভ্যারিয়েন্ট আপনার প্রয়োজন হবে সেটি আপনি প্রোডাক্টের ভিতরে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে ভ্যারিয়েন্টগুলো অ্যাড করে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। চলুন এবার দেখা যাক আমরা প্রোডাক্ট যখন আপলোড করব তখন কিভাবে এই ভ্যারিয়েন্টটি আমরা ইউজ করব। তো চলুন এবার আমরা একটি প্রোডাক্ট অ্যাড করি, দেখি কিভাবে প্রোডাক্টটি আমরা অ্যাড করতে পারছি। যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনি এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজের অপশনটি রয়েছে। এখানে ক্লিক করার মাধ্যমে আপনার যে প্রোডাক্টটি আছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে, যেহেতু 3টি রঙের 3টি জুতা আপলোড করতে চাচ্ছি, তো আমি 3টি ছবি সিলেক্ট করলাম। আপনারা সেক্ষেত্রে সর্বোচ্চ 5টি ছবি অ্যাড করতে পারবেন। এবার আমি এখানে শুধুমাত্র যে ছবি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের টাইটেলটি অ্যাড করে দিচ্ছি। এবার আপনি চাইলে আপনার জুতার যেই ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটি আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি খুব ছোট একটি ডেসক্রিপশন অ্যাড করে শুধুমাত্র একটি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেটির ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার এই প্রোডাক্টটি এই ক্যাটাগরির আন্ডারে আপনার ওয়েবসাইটে শো করবে। ওয়েবসাইটে যখন মানুষ ক্যাটাগরি ওয়াইজ অনেক সময় শপিং করে, যেমন যারা হয়তো বা পুরুষ, তারা আপনার ওয়েবসাইটে শুধুমাত্র পুরুষদের যে সকল পণ্য আছে সেগুলো হয়তো বা ক্রয় করতে চাচ্ছেন বা সেগুলো দেখতে চাচ্ছেন, তখন তারা মেন ফ্যাশন বা মেন ফ্যাশনের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ক্লিক করলে শুধুমাত্র কিন্তু আপনি এই ক্যাটাগরি আন্ডারে যে সকল প্রোডাক্ট রাখছেন সেই প্রোডাক্টগুলো সেখানে শো করবে। আবার আপনি কিন্তু চাইলে এখানে আপনি সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আপনি এখান থেকে সাব ক্যাটাগরিটি অ্যাড করতে পারবেন। এখানে যেহেতু মেন শু বা শু ক্যাটাগরি সাব ক্যাটাগরি হিসেবে আছে, আমি সাব ক্যাটাগরিটি অ্যাড করলাম। আপনি এগুলো চাইলে টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। আমাদের এগুলো অন্য একটি ফিচার, এটি হয়তো বা পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা আলোচনা করব বা এক্সপ্লেন করব। এখানে আপনি আপনার প্রোডাক্টের জন্য আপনি ট্যাগ ইউজ করতে পারেন, যাতে আপনার যারা কাস্টমার আছে তারা আপনার ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনার প্রোডাক্টটি খুঁজে পেতে পারে, এবং এসইও কিওয়ার্ডস হিসেবেও আপনি আপনার প্রোডাক্টটি ইউজ করতে পারেন। এতে আপনার যারা কাস্টমার আছে তারা খুব সহজেই আপনার প্রোডাক্টটি খুঁজে পাবেন। এবার একটু নিচে এলে আমরা দেখতে পাবো আপনি চাইলে আপনার প্রোডাক্টের একটি এক্সপায়ারি ডেট আপনি যোগ করতে পারবেন। এখানে আরও কিছু বিষয় আছে। আপনি চাইলে আপনার যে জুতা আছে সেটির জন্য আপনি ব্র্যান্ড ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার যে জুতাটি সেটি হয়তো বা বাটা ব্র্যান্ডের, যেমন আমি এখানে বাটা সিলেক্ট করেছি, অ্যাপেক্স হলে অ্যাপেক্স সিলেক্ট করতে পারতাম। এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং আপনি কিন্তু এগুলো ঠিক যেভাবে আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি ভ্যারিয়েন্ট অ্যাড করেছি সেভাবেই আপনি ব্র্যান্ডস থেকে এটি অ্যাড করে নিতে পারবেন। এবং আপনি যদি চান আপনার কোনো সাপ্লায়ার আছে, আপনি তাদের নামটিও সাপ্লায়ার হিসেবে অ্যাড করতে পারবেন, যাদের কাছ থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো সাপ্লাই নিয়ে থাকেন। এবার আপনি চাইলে এখানে আপনার যে প্রোডাক্ট আছে সেটির জন্য একটি এক্সপায়ারি ডেট ইউজ করতে পারেন। আপনি এসকেইউ কোনো একটি অ্যাড করতে পারেন। এবার আপনার যে প্রোডাক্টটি আছে সেটির জন্য আপনার যে রেগুলার প্রাইসটি হবে সেটি আপনি এখানে অ্যাড করবেন। সাপোজ আমি যে জুতাটি বিক্রয় করছি সেটির জন্য আমি 500 টাকা রাখতে চাচ্ছি। এবার আপনি সেটির সাথে প্রোডাক্টের কস্টই অ্যাড করতে পারেন। আপনি হয়তো বা আপনার জুতার প্রাইস 500 টাকা, বাট আপনি হয়তো বা আরও 100 টাকা বেশি চার্জ করতে যাচ্ছেন, যেটি হয়তো বা আপনার প্রোডাক্টের কস্ট পড়েছে। আপনি যদি এখানে 100 টাকা এক্সট্রা অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার যে ওয়েবসাইট থাকবে সেখানে এই দুটি পণ্যের যে মূল্য সেটি একত্রে দেখাবে। অর্থাৎ এক্ষেত্রে 500 যোগ 100 600 হিসেবে শো করবে। এবং আপনি যদি এটা না চান, আপনি ঘরটা ফাঁকা রাখতে পারেন। আপনি আপনার প্রোডাক্টের জন্য কোয়ান্টিটি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ হয়তো বা আপনার প্রোডাক্টটি 50টি আপনার স্টকে আছে, আপনি সেক্ষেত্রে 50টি স্টক হিসেবে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করতে পারেন। এবার আপনি যদি আপনার কোনো প্রোডাক্টের উপরে আপনি ডিসকাউন্ট দিতে চান, আপনি ডিসকাউন্ট সিলেক্ট করতে পারেন। আপনি ফিক্সড কোনো ডিসকাউন্ট রাখতে চান, যদি সেক্ষেত্রে আপনি ফিক্সড সিলেক্ট করবেন। আর যদি আপনি সেটি পার্সেন্টেজ হিসেবে রাখতে চান, আপনি পার্সেন্টেজ সিলেক্ট করবেন। পার্সেন্টেজ জায়গায় আপনি যত পার্সেন্ট রাখতে চাচ্ছেন, আপনি 10%, 5% রাখলে সেটি সেই অনুযায়ী শো করবে। আপনি যদি এখানে 10% দিয়ে থাকেন, আপনার যে প্রোডাক্টটি আছে সেটির উপরে যদি আপনি 10% প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে 500 এর 10% যে প্রোডাক্টের
বা প্রাইসটি হবে সেটি আপনার ওয়েবসাইটে শো করবে। এবার আপনি যদি ফিক্স কোনো ডিসকাউন্ট দিতে চান, যেমন আপনার প্রোডাক্টটি হয়তো বা 500 টাকা, কিন্তু আপনি হয়তো বা 400 টাকায় বিক্রয় করতে চাচ্ছেন, 100 টাকা আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, তাহলে আপনি 100 টাকা ছাড় এখানে আপনি সেই 100 টাকাটি উল্লেখ করবেন। অর্থাৎ এখন আমার যে প্রোডাক্টটি আছে এটি আমার ওয়েবসাইটে 400 টাকায় শো করবে, যেহেতু রেগুলার প্রাইস 500 টাকা এবং ডিসকাউন্ট প্রাইস 100 টাকা, তো 100 টাকা কম শো করবে। এবার আপনি যদি আপনার প্রোডাক্টের জন্য কোনো ট্যাক্স আপনি রাখতে চান, আপনি সেটিও এখান থেকে অ্যাড করতে পারছেন। এবং আপনি যদি চান যে না আপনার যে প্রোডাক্টের একটি বারকোড আপনি ইউজ করতে চাচ্ছেন, আপনি সেখান থেকে বারকোড আপনি অ্যাড করতে পারবেন। এবার আসুন দেখা যাক, আমার যেহেতু একটি জুতার প্রোডাক্ট এবং এটির বিভিন্ন কালার এবং সাইজ রয়েছে, আমাকে তাহলে ভ্যারিয়েন্ট অ্যাড করতে হবে। আপনার প্রয়োজন না হলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার থাকতে পারে যেক্ষেত্রে আপনার ভ্যারিয়েন্ট অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, তো আপনি সেক্ষেত্রে ইউজ করবেন না বা ভ্যারিয়েন্ট অ্যাড না করলেও এটি ফাঁকা থাকলেও কোনো প্রবলেম হবে না। যেহেতু আমার এখানে কালার এবং সাইজটি শো করাতে হবে, তো আমি এই সেকশনটি ক্লিক করব। যদি আমার শুধুমাত্র কালারের প্রয়োজন হতো তাহলে আমি কালার নিতাম, অথবা শুধু যদি আমার সাইজের প্রয়োজন হতো তাহলে আমি সাইজ নিতাম, এবং আমার যেটি প্রয়োজন হবে সেটি আমি সেখান থেকে প্রথমে অ্যাড করব। অর্থাৎ এখানে যে ভ্যারিয়েন্টস সেকশনটি আছে এখানে আমি আমার প্রয়োজন মতো যেগুলো প্রয়োজন আমি সেটি অ্যাড করে পরবর্তী আমি যখন এখান থেকে অ্যাড করব প্রোডাক্টটি, তখন আমি এখানে শো করব। তো আমার যেহেতু কালার এবং সাইজ প্রয়োজন আমি সেটি সিলেক্ট করে নিলাম। এখানে আমার প্রথম কালারটি ছিল রেড, এবং রেডের জন্য আমি প্রত্যেকটি সাইজ রাখতে চাচ্ছি। হয়তো বা এমন হতে পারে যে আপনার হয়তো বা লাল, কালো এবং সাদা রঙের জুতা থাকলেও আপনার হয়তো বা লাল রঙের জুতার জন্য 40 সাইজটি নেই। সেক্ষেত্রে আপনি যদি এটি টিক মার্ক উঠানো থাকে তাহলে আপনার এই 40 সাইজটি লাল কালারের আন্ডারে শো করবে না, যেটি টিক মার্ক দেওয়া থাকবে সেটি শো করবে। এবং অ্যাড করার সময়, ভ্যারিয়েশন অ্যাড করার সময় অবশ্যই আপনি কোয়ান্টিটিটি অ্যাড করে নেবেন, কারণ কোয়ান্টিটি অ্যাড না করলে কিন্তু সেটিও বা সেই কোয়ান্টিটি বা সেই সাইজ বা সেই কালারটি কিন্তু শো করবে না। আমি এখানে 5টি করে কোয়ান্টিটি অ্যাড করে দিচ্ছি। এবার হতে পারে আমার যেই প্রোডাক্টটি রয়েছে সেটির কালার অনুযায়ী বা সাইজ অনুযায়ী আমি কিছু টাকা কম বেশি চার্জ করতে চাচ্ছি। দেখা যায় যে 38 সাইজ যেহেতু কমন একটি সাইজ, সেটির জন্য আমি কোনো একটি প্রাইস এক্সট্রা আমি চার্জ করতে পারি যদি চাই। তবে আপনি চাইলে যে কোনো সাইজের জন্যই এক্সট্রা চার্জ করতে পারেন, এবং আপনি যদি চার্জ না করতে চান সেটি শূন্য রেখে দেবেন। আমি এখানে আমার প্রোডাক্টের জন্য 42 সাইজের জন্য 5 টাকা এবং 44 সাইজের জন্য 10 টাকা এক্সট্রা চার্জ করতে যাচ্ছি, তো আমি সেই অনুযায়ী এটি অ্যাড করে নিলাম। এবার আমাদের যেহেতু প্রোডাক্টের আরও দুটি কালার রয়েছে, আমি আরও দুটি ফিল্ড এখানে প্লাস বাটনে ক্লিক করলে আমাকে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি আরও দুটি বক্স চলে এলো। এবার প্রথমে আমরা লাল কালার নিয়েছিলাম, এবার আমরা কালো কালারটি নিচ্ছি। এবার ধরা যাক আমার কালো রঙের জন্য আমার 40 যে সাইজটি আছে সেটি নেই, তো এটি আমরা টিকমার্ক ছাড়াই রাখবো। আমি এখানে কোয়ান্টিটি অ্যাড করে দিচ্ছি এবং এটার জন্য 5 টাকা বেশি, এটার জন্য 10 টাকা বেশি আমি চার্জ করছি। এবার আমি সাদাটি ক্লিক করে নিলাম, 40, 42 এবং 44 সাইজটি রাখছি। আমি এখানে কোয়ান্টিটি অ্যাড করে দিলাম, এটার জন্য 5 টাকা এবং এটার জন্য আমি 10 টাকা বেশি চার্জ করছি। দেখুন, আমরা এভাবে একটি প্রোডাক্টের যত যাবতীয় ইনফরমেশন আছে আমরা সেটি এখান থেকে এইভাবেই যে সকল ঘর আছে এগুলো পূরণ করার মাধ্যমে আমরা এটি ফিল আপ করতে পারি। তবে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে স্টার দেওয়া যে সকল ঘরগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, অন্যথায় আপনি প্রোডাক্টটি আপলোড করতে পারবেন না বা প্রোডাক্টটি আপলোড নেবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটি অ্যাড করতেই হবে, পিকচার অ্যাড করতেই হবে, ক্যাটাগরি অ্যাড করতেই হবে, ডিসক্রিপশন অ্যাড করতেই হবে, রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, এবং এই কটি বিষয় আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে, কোয়ান্টিটিও অ্যাড করতে হবে। স্টার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনি অবশ্যই অ্যাড করে নেবেন, তাহলে আপনার প্রোডাক্টটি সাকসেসফুলি পাবলিশ হবে। এবার আমরা পাবলিশ বাটনে ক্লিক করলেই কিন্তু আমার যে প্রোডাক্টটি আছে সেটি অ্যাড হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার যে প্রোডাক্টটি আছে সেটি এখানে অ্যাড করা হয়েছে। এবার আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটি একটু দেখে আসি যে ওয়েবসাইটে পিকচারটি বা প্রোডাক্টটি কীভাবে অ্যাড করা আছে বা অ্যাড হয়েছে, আমরা একটু দেখলেই বিষয়টি বুঝতে পারবো। এখানে আমার যে প্রোডাক্টটি আছে সেটি অ্যাড করা হয়েছে। আমি যেহেতু টোটাল প্রাইসটি 500 টাকা দিয়েছিলাম এবং 100 টাকা ডিসকাউন্ট রেখেছিলাম,
তো সেহেতু এখানে কিন্তু 400 টাকা শো করছে, অর্থাৎ রেগুলার প্রাইস 500 টাকা এবং এটি হচ্ছে ডিসকাউন্ট হিসেবে 400 টাকা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এবং এছাড়াও আপনি এখানে কিন্তু কালার অপশন আছে, কালার অপশনটি আপনি সিলেক্ট করতে পারবেন এবং আপনি কালারের আন্ডারে আপনি কিন্তু এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের সাইজ আছে, সাইজ সিলেক্ট করতে পারবেন। তো এইভাবেই আপনি একটি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন।